মধ্যবিত্তের হেসেলে আলু মাস্ট। আলুর রকমারি পদে রসনা তৃপ্ত করে বাঙালিরা। মাঠে অক্লান্ত পরিশ্রম করে আলু ফলান কৃষকরা। আর কয়েকদিন পরই শুরু হয়ে যাবে আলু চাষের মরশুম। এখন বীজ সংগ্রহ করতে ব্যস্ত আলু চাষিরা। মূলত এ রাজ্যে সবথেকে বেশি আলু চাষ হয় হুগলি জেলায়। বর্তমানে বিভিন্ন প্রজাতির আলু চাষ করেন হুগলি জেলার আলু চাষিরা। বিগত কয়েক বছর ধরেই জ্যোতি এবং চন্দ্রমুখী আলুর পাশাপাশি হিমাঙ্গিনী, কলম্বো সহ একাধিক প্রজাতির বীজ আলু বসানোর প্রবণতা বেড়েছে চাষিদের মধ্যে। কিন্তু বিশ্বস্ত কোম্পানি এবং উন্নত মানের বীজ কোথায় পাওয়া যাবে তা নিয়ে ধন্দে থাকেন আলু চাষিরা। তবে এখন আর কোনো দিকে যাওয়ার দরকার নেই। তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকায় তারকনাথ আলু বীজ ভাণ্ডার। দীর্ঘদিনের এই আলু বীজ ভাণ্ডার বিশ্বাস অর্জন করেছে চাষিদের কাছে। বিভিন্ন প্রজাতির আলু বীজ বিক্রির পাশাপাশি আলু বীজ জমিতে বসানো থেকে ফসল ওঠা পর্যন্ত চাষিদের সুপরামর্শ ও সব রকম সহযোগিতা করে থাকে তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকার এই তারকনাথ আলু বীজ ভাণ্ডার। আমরা আছি হুগলির চাঁপাডাঙ্গা তারকনাথ আলু ভাণ্ডার, অর্থাৎ পিতা এবং পুত্র। আমরা দেখতে পাচ্ছি যে তারকনাথ নাগ এবং মহারাজ নাগ এই প্রতিষ্ঠানটা চালিয়ে আসছেন বহুদিন ধরে, এবং এখানে যারা আলু বীজ নিতে আসে তারা মূলত গ্যারেন্টিযুক্ত তারা আলু পায়, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন যারা কৃষক আছেন, যারা আলু ক্রয় করতে আসছেন, এবং তাদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক রেখে থাকে এই প্রতিষ্ঠান। বীজ কিরকম? বীজ ভালো, ফলনও ভালো। মানে গতবারও কি নিয়ে গেছি? এই 5 বছর নিয়ে যাচ্ছি। 5 বছর কিরকম আলু হয়? আলু ফলন ভালো। তার মানে 1 বিঘে জমিতে আমি ফেলেছি 107 খান। 1 বিঘে জমিতে? হ্যাঁ, 1 বিঘে জমিতে 107 খান। তোমার আলু পচে গেলে কোনো সাহায্য দিয়ে দেবে, যা খরচা লেগেছে তোমার ফেরত দেবে। আর এই যে বীজটা যে নিচ্ছেন, মানে মূল্যটা সঠিক নিচ্ছে? হ্যাঁ, সঠিক নিচ্ছে। কি ধরনের বীজ তাদের সংগ্রহে আছে জানালেন দোকান মালিকের ছেলে মহারাজ নাথ। এই মুহূর্তে আপনার কাছে কি কি বীজ পাওয়া যাচ্ছে? আমার কাছে এই মুহূর্তে আছে হিমাঙ্গিনী আছে, টেকনোগর, আমার কাছে সাঙ্গার চন্দ্রমুখী আছে, প্লাস আমার কাছে জ্যোতি আছে, মুক্তার সিং খালসা, কিষানের হিমাঙ্গিনী আছে, সাঙ্গার পোগরাই আছে, আরও আলু আসবে আপনার ধরুন মহেন্দার কলম্বো আসবে। হ্যাঁ, এখনও কলম্বো আমার কাছে আছে, স্টকে আছে, কলম্বো আছে, আরও অন্যান্য বীজ সুপার 6 সুপার 6 ঢুকবে। এরপরে কৃষকদের সবথেকে বেশি চাহিদা এখন দেখা যাচ্ছে, তো মানুষের আগ্রহটা বেশি হিমাঙ্গিনী, কলম্বো এইসবের দিকেই বেশি আগ্রহ আছে। হাইব্রিডের ওপর যে সমস্ত চাষি আমাদের কাছ থেকে বীজ নিয়ে যায় তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখি, যে সারা বছর তাদের সঙ্গে কেমন ফলন হলো বা চাষের কেমন কি লাগবে না লাগবে সেগুলো আমরা দেখি। পাশাপাশি নকল থেকে সাবধান হবার পথও বাতলে দিলেন মহারাজ নাথ। ট্যাগ আছে, জেপিটিভি, আপনারা দেখবেন এগুলো যে বস্তায় আপনার জেপিটিভি কি জেপিজি এর নাম্বার আছে কিনা, ইউনিয়নের লিস্টেড আছে কিনা, সেগুলো দেখে আপনাদেরকে আলুগুলা ক্রয় করতে হবে, কারণ এইগুলো দেখলেই আপনি নকল থেকে সাবধান হতে পারবেন।